হাত যাবে পৃথিবীর বসবাসকারী সবচেয়ে আদিম উপজাতি। হাজার বছর পূর্বে আমাদের পূর্বপুরুষদের মতোই তারা ধনুক বা তীর দিয়ে প্রাণীদের শিকার করে বেঁচে আছে, যা জ্বলন্ত আগুন হাতে নিয়ে খেলা করে। এরা বাবুনের পাছার মাংস এবং লিঙ্গ হলো এদের প্রিয় খাবারগুলির মধ্যে একটি। আজকে আমরা জানাতে চলেছি এই হাজ্জা উপজাতির কিছু রহস্যময় জীবন কাহিনী। হাজির হয়েছি এইচডি প্রেজেন্ট। চলুন তবু দেরি না করে এখনই আমরা শুরু করি। হাজ্জাবে উপজাতি পূর্ব আফ্রিকার তানজানিয়া বসবাসকারী স্বতন্ত্র ও প্রাচীন উপজাতি। এই উপজাতির বিশেষ শিকারী এবং সংগ্রাহক জীবনের জন্য পরিচিত। হাজার হাজার বছর ধরে টিকে থাকা এই হাজ্জাবে সম্প্রদায় এখন প্রাচীন শিকারী কৌশল ও প্রথাগত জীবনধারা মেনে চলে। দর্শক, এই উপজাতির সম্প্রদায়ের সংখ্যা 1100 জনের মতো, যা তানজানিয়ার বৃহৎ তানজানিয়ার মায়া অঞ্চলে কাছাকাছি গ্রেট লিপ ভ্যালিতে বসবাস করে। তাদের জীবনধারা অত্যন্ত স্বনির্ভর এবং পরিবেশের উপর নির্ভরশীল। দর্শক, তারা কোনো স্থায়ী অস্তিত্বে বসবাস করে না। তারা যে এলাকায় খাবার সন্ধান পায় তারা সেই এলাকায় বসবাস শুরু করে। এরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে শিকার করে। শিকার করা প্রাণীর প্রতিটি অংশ কাজে লাগায়, যেমন পশুর চামড়া দিয়ে বিছানা, গায়ের পোশাক, তেমনি হাড়গুলো দিয়ে নানা রকম কাজে তারা ব্যবহার করে থাকে। তাদের জীবনের লক্ষ্য খুবই সাদা: স্বাধীন শিকার করা এবং সেগুলিকে খাদ্য হিসেবে ব্যবহার করা ছাড়া আর কোনো কাজ নেই। শুধু খাবার জন্য শিকার আর বিশ্রামের জন্য ঘুম। তাই কিছু মানববিজ্ঞানী এদেরকে সুখের উপজাতি বলে অভিহিত করেছেন। আমরা ধাপে ধাপে এই উপজাতির কিছু রহস্যময় জীবনের জানবো। তারা প্রধান শিকারগুলির মধ্যে বাবুনের মাংস তাদের শিকারের মধ্যে একটি অন্যতম। তারা নানা রকম তীর কৌশল ব্যবহার করে প্রাণীদের শিকার করে থাকেন। যেমন বাবুনদের শিকার করার জন্য তারা অনেকে তীর ব্যবহার করেন। নানা রকম আফ্রিকায় বসবাস পাখি তারা শিকার করেন। নানা রকম কীট পতঙ্গ, তারা নানা রকম প্রাণীদেরও মাংস তারা শিকার করে খান। তারা দলে বিভক্ত হয়ে শিকার করেন। সেগুলি করার সময় তারা চতুর্পাশ দিক থেকে ঘিরে শিকার করেন এবং তারা যে তীরগুলি ব্যবহার করেন সেগুলিকে নানা রকম গাছের ডাল কেটে সেগুলি থেকে বীজ তৈরি করে সেই তীরগুলিতে লাগিয়ে দেন। তাদের শিকারের সঙ্গে লাগা মাত্রই তারা অজ্ঞান হয়ে পড়ে। তো প্রিয় দর্শক, আজকে আমরা দেখতে যাচ্ছি সেই পুরো ভিডিওটি। দেখুন, তারা কিন্তু বেশ সংখ্যা জানে না। তারা 1, 2 এবং অনেক কয়েকটি একটি সংখ্যা জানে। তবে কিছু মনোবিজ্ঞানী অর্থাৎ কিছু মানুষের সঙ্গে যাতায়াতের হওয়ার ফলে, কিছু ট্রাইবদের সঙ্গে পরিচিত হওয়ার ফলে এখন তারা আস্তে আস্তে আধুনিক সভ্যতার সঙ্গে কিছুটা খাপ খাচ্ছে। তবে টোটালি বা এখনো তারা পুরোপুরি তারা আদিবাসী বা ট্রাইব নির্ভর। তাদের পুরোপুরি জীবনধারা নির্ভর। তারা এরকম শিকার করা মাংসগুলি তারা একটা বড় পাত্রে নিয়ে গিয়ে তারা কোন রকম পরিষ্কার ছাড়াই তাদেরকে পাত্রে একদম রেখে জাল দেওয়া শুরু করে এবং জাল দেওয়ার পর সেগুলিকে সুস্বাদ বা জিভ দিয়ে টেস্ট করে দেখে তারা স্বাদ অনুভব করে। দর্শক, দেখুন এই ভিডিওতে তারা কিভাবে সেই অপরিষ্কৃত মাংসগুলো তারা ওই পাত্রে গরম করে এবং সেগুলি খাচ্ছে। আমরা যে প্রাণীদের ভুঁড়ি কিছু যে সমস্ত প্রাণী খায়, তাদের ভুঁড়ির এই অংশগুলো আমরা কিন্তু খাই না, কিন্তু তারা জ্বলন্ত আগুনে অর্থাৎ একটা বড় পাত্রে ঢেলে দিয়ে সেই পরিষ্কার ছাড়াই তারা দেখো কি স্বাদ উপভোগ করে খাচ্ছে। তো প্রিয় দর্শক, এরা কিন্তু আগে কিন্তু এরা তাদের বৃদ্ধ বাবাকে মৃত্যুর আগে একটা বড় উপদেশ শিখে দিত, কিন্তু এখন তারা অনেকটা সে বৃদ্ধ বাবা আমার প্রতি রেসপেক্টেবল। তো আমরা আজকে এই পর্যন্তই আপনাদেরকে জানালাম। তো যদি ভিডিওটি ভালো লাগে প্রিয় দর্শক, অবশ্যই আমাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন ক্লিক করে দেবেন, যাতে ভিডিওটি ছাড়া মাত্র আপনারা ঘরে বসে দেখতে পারেন। অসংখ্য ধন্যবাদ।